আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরবানির মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। চলুন শুরু করা যাক। পশু কেনার পর দোষ দেখা দিলে, অর্থাৎ কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু কুরবানি সহি হবে না। কিন্তু এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ব্যতিক্রম হচ্ছে, ক্রেতা গরিব হলে, অর্থাৎ তার যদি সামর্থ্য না থাকে, তাহলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানি করতে হবে। যদি আমরা সহজ করে বলি যে পশু কুরবানি করার পর সুস্থ পশু কুরবানি ক্রয় করেছেন, সুস্থ পশু ক্রয় করার পরে যদি এমন কোনো সমস্যা দেখা দেয় যেটা যেই দোষের কারণে আসলে কুরবানি করা জায়েজ হয় না, তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। কিন্তু বাস্তবতার নিরিখে যদি ওই ব্যক্তি গরিব হন, তাহলে তিনি এই ত্রুটিযুক্ত বা দোষ প্রকাশিত হয়েছে সেই পশু দিয়েই কুরবানি করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। তো যদি বিক্রেতা কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে এবং পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তার দ্বারা কুরবানি করা যাবে। অর্থাৎ আমরা হাটে গেলে কুরবানির স্বাভাবিকভাবে যারা মালিক থাকেন পশুর, সেই মালিকরা বিক্রি করতে নিয়ে এসছেন, তারা বলেন যে কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে, এটা দিয়ে কুরবানি করা যাবে। এবং আপনি যারা কিনছেন তারাও দেখে মনে করতেছেন যে না, এটার বয়স হয়েছে। তো এমতো অবস্থায় বিক্রেতার কথার উপর নির্ভর করে ওই যেই পশু কেনা হচ্ছে সেটা দিয়ে কুরবানি করা জায়েজ হবে। বন্ধা পশুর কুরবানি। বন্ধা পশু মানে আপনারা জানেন যে পশু বাচ্চা দেয় না, তো সেরকম বন্ধা পশুর কুরবানি করা জায়েজ কিনা? বন্ধা পশুর কুরবানি করা জায়েজ আছে, অর্থাৎ বন্ধা পশু দিয়েও কুরবানি করা যাবে। নিজের কুরবানির পশু নিজে জবাই করার বিষয়ে। কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানি দাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো। অর্থাৎ কোনো ব্যক্তি কুরবানি করছেন, তো কুরবানির পশু যদি নিজে জবাই করার মতো সক্ষমতা যোগ্যতা থাকে, তাহলে তিনি কুরবানি করবেন, নিজেই জবাই করবেন। নিজে না পারলে অন্য একজনকে দিয়েও কুরবানি করানো যাবে বা জবাই করানো যাবে। তবে কুরবানিদাতা যদি পুরুষ হন এবং জবাইয়ের যে জায়গা আছে সেখানে যদি তার উপস্থিত থাকার সুযোগ থাকে, সেখানে তার জন্য উপস্থিত থাকাটা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয়, তো অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানির সহি হবে না, বা জবাইকৃত যে পশু আছে সেটিও হালাল হবে না। আপনারা বুঝতে পারছেন যে কোনো একজন জবাই করছেন, সেটা সম্পন্ন হয়নি, আরেকজন গিয়ে সেটা সম্পন্ন করেছেন, সেটা কসাই হোক অন্য কেউ হোক, তখন দুইজনের ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। আর যদি কেউ না পড়ে, তাহলে পশু কুরবানি হবে না, পাশাপাশি জবাইকৃত পশু হালাল হবে না। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কি যাবে না? কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে, তবে পশুর মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সৎকা করে দিবে। অর্থাৎ আপনি যে পশুটা কিনেছেন এই কুরবানির জন্য, সেই পশু থেকে কোনো ধরনের আপনি উপকার নিতে পারবেন না। সেটা হোক সেটা দিয়ে হাল চাষ করিয়ে, অথবা তার উপরে আপনি চড়লেন, এমন পশু যেমন উটের উপরে চড়া, অথবা পশম কেটে আপনি বিক্রি করে দেওয়া, এমন যদি কিছু হয়, তাহলে কুরবানির পশু দ্বারা এসব করানো যাবে না। বরং যদি কেউ এরকম করে থাকে, তাহলে পশমের মূল্য বা হাল চাষ করলে যে পরিমাণ, এটা একটা মূল্য নির্ধারণ করে সদাকা করে দিতে হবে।